আজকের এই দিনটাতে অনেক ইচ্ছা হচ্ছিল যে বাবার বাড়ি চলে যাই। আম্মুকে গিয়ে বলি, "আম্মু আমি এসেছি।" আম্মুকে বলব যে, "এটা বানাও, ওটা বানাও, এটা খেতে ইচ্ছে হচ্ছে, ওটা খেতে ইচ্ছে হচ্ছে।" বাচ্চারা এক সাইডে চলে যাবে আর আমি চুপচাপ আম্মুর রুমে গিয়ে ঘুম যাবো। আমার রুম তো আর এখন আর নেই। আগে তো আমার রুম ছিল। বা সোফার উপর পা উঠিয়ে চুপচাপ বসে থাকবো, টিভি দেখবো। কেউ কোনো কিছু আমার কাছে এসে চাইলে আমি বলব যে, "যাও নানুর কাছে যাও।" মা হচ্ছে এমন একটা জায়গা যেখানে সে তার সন্তানের খেয়াল পুরোপুরিভাবে রাখে, ঠিক না? প্রত্যেকটা মাই যে অ্যাকচুয়ালি সন্তান পালতেও জানে না, সেও কিন্তু বাচ্চা পালা শিখেই যায়। যেমন আমি একা একাই সব কিছু শিখে গিয়েছি। অনেকেই আপনারা এসে বলতেন, "আপু কীভাবে পারো? কীভাবে তুমি ৩ টা বাচ্চা সামলাও?" আল্লাহ না অ্যাকচুয়ালি প্রত্যেকটা মাকেই না ওই হিম্মতটা দিয়ে দেয়, যাতে তার সন্তানকে সে কীভাবে পালবে, কীভাবে রাখবে। এটা মার সন্তানের মাঝে একটা আলাদা একটা বন্ডিং তৈরি হয়ে যায়। আম্মুকে অনেক মিস করছি। আজকে জানি না কেন, প্রতিদিনই করি কম বেশি, কিন্তু আজকে একটু বেশি মনে হচ্ছে যে একটুখানি আম্মুর কাছে যদি যেতে পারতাম। আসলে অনেক টায়ার্ড লাগছে, রোজা রেখে মনে হয় রোজা ধরে গেছে। অনেক কিছু খেতে ইচ্ছে হচ্ছে, বানাতে ইচ্ছে হচ্ছে না, কারণ অনেক কিছু আমি পারি না। আমি যতই রান্না করি না কেন, আম্মু যেমন ডালের বড়াটা রান্না করে, আম্মুর ডালের বড়ার মতো ডালের বড়া হয়ই না। আম্মু আমার এই ভিডিওটা যদি শুনে, বেচারি কান্না করতে করতেই মনে হয় ইমোশনাল হয়ে যাবে আর বলতে থাকবে, আরে আমার মেয়েটা। এখন অনেকেই বলতে পারেন, আপু যান না কেন? আপু ইচ্ছে করলেই তো যাওয়া যায় না? বাচ্চাদের স্কুল থাকে, স্কুলের যখন ছুটি থাকে তখন কাজ থাকে, বা টিকিটের অনেক দাম থাকে, আর আমরা ৫ জন মানুষ, ইটস নট দ্যাট ইজি। আমরা শুধু বাংলাদেশে যেতে পারবো না, আমাদের যাওয়া মানে আমাদের পাকিস্তানেও যেতে হবে। আবার অনেকে বলতে পারেন যে এত দূরে কেন থাকেন, ওখানে কেন থাকেন? না, আল্লাহ আমার নসিবে রেখেছে এখানে থাকা, এটা তো আর আমি নির্ধারণ করি না। আমরা তো জিনিস চেষ্টা করি কাছে থাকার, বা দূরে কোনো একটা ভালো জিনিসের জন্য, আমাদের নিজেদের সন্তানের ভবিষ্যতের জন্য আমরা একটা ভালো উন্নত দেশে যাই থাকার জন্য। আর আমরা সন্তানের জন্যই তো সব কিছু করি, যেমন আমাদের মা বাবা আমাদের জন্য করেছেন, ঠিক না? তো আমি আম্মুর কাছে যেভাবে খাওয়া চাইতাম ওরকমভাবে আরিশও আজকে বলছিল, "আম্মা গতকালকে যে আন্টি পাশের বাসা থেকে দিয়েছিল ওটা খেতে খুব মজা লেগেছে।" আমি বলছি, "বাবা আমি তোমাকে বানিয়ে দিচ্ছি।" তো আমি একটাই চিকেন ছিল, চিকেনটা বড় ছিল, তো ওখান থেকে একটু বুকের মাংস বের করে সাইডে নিয়ে নিয়েছি। এর মাঝে অ্যাকচুয়ালি ছোটো মেয়ে চলে এসেছে আমার কাছে হেল্প চাইতে। আমি যখন ছোটোবেলা আম্মুর কাছে হেল্প চাইতাম, আম্মু এটা হয়ে গেছে, ওটা হয়ে গেছে। তো রান্নার মাঝে এসে ওকে একটা লেগোটা খুলে দিলাম, কারণ আমার নখ আছে, নখ দিয়ে আমি খুলতে পারি, ওরা খুলতে পারে না। আর এখানে তো লালি আমাকে উল্টা হেল্প করছে। লালি আজকাল অনেক হেল্প করে আমাকে, মাশাআল্লাহ। ওকে আমি রিওয়ার্ড দিই, এই রিওয়ার্ড পেয়ে, স্টিকার পেয়ে খুশি হয়ে যায়। তো যেটা বলছিলাম যে স্ক্রিনে দেখানো সব মশলা দিয়ে আমি চিকেনটা অ্যাকচুয়ালি ম্যারিনেট করেছি, ওটা আমার টর্টিলা র্যাপের মাঝে চিজ দিয়ে করে দিব আরেশকে। আর এখানে চিকেনটা হচ্ছে যে জাস্ট ঝোল করে আলু দিয়ে রান্না করছি, খাবার বলে ওইভাবেই রান্না করো। যদিও সে গতকাল রাতে আসতে আসতে ভোর 4টা বেজে গেছে ডেলিভারি থেকে, ও খায়ইনি এখনও পর্যন্ত, তরকারিটা পড়ে আছে। যাই হোক, কখন এইটাই রিজিকে, কখন কার রিজিকে কী খাবার, কোন জায়গা, কোন বাসস্থান, কী কাপড় লেখা আছে, ওটা আমরা কেউ জানি না। তো আম্মু আজকে বলছিল যে শরবতে মহব্বতের শরবত কী বলে এটাকে, তুমি খাওনি এখনও? আমার আম্মু আমি কখনোই বানাইনি। তো আমার বোন আমাকে বলল যে এভাবে বানাও। তো আমি এখানে রুয়াবজাতে একটুখানি দুধ নেবো, আপনারা চাইলে চিনি অ্যাড করতে পারেন, আমার দরকার হয়নি, কারণ ওই মিষ্টিটাই ইনাফ। একটুখানি তরমুজ কুচি কুচি করে কেটে দিয়ে দেবো, আর খাবার একটু আগে একটু আইস দিয়ে দেবো। আর এই যে এখানে বড় বড় টর্টিলা র্যাপ ছিল আমার, ওটাকে হাফ করে কেটে নিলাম। তো এই সময় আমার বোনরা লাইনে ছিল, কথা বলছিলাম। প্রতিদিন ওদের সাথে কথা হয়। অ্যাকচুয়ালি শুধু যে মা তা না, আমি আমার বোনদের অনেক মিস করি। ছোটোবেলা ওদেরকে আগে রেডি করাতাম ঈদের সময়, তারপর গিয়ে আমি ঘর দর গুছিয়ে তারপর আমি রেডি হতাম। আর এখন ছেলেদেরকে রেডি করি। জীবন কখন কোন জায়গায় ওদের সাথে কবে যে দেখা হবে, কবে যে একসাথে ঈদ করতে পারবো আল্লাহই জানে। যাই হোক, আমি এই র্যাপটা অ্যাকচুয়ালি এয়ার ফ্রায়ারে করেছি, 3টার একটা আমি আপনাদের দেখানোর জন্য। যদি বাংলাদেশে যাদের কাছে এয়ার ফ্রায়ার নেই, স্টিল আপনারা ফ্রাইং প্যান বা তাওয়াতেই করতে পারবেন। আগের দিনে একটু ইফতারি রয়ে গেছিলো, ওটা গরম করবো। আর 2টা স্প্রিং রোল ভেজেছিলাম আজকে। জাস্ট আমি আর আরিশে ইফতারি করবো, খাবার যেহেতু নেই বাসায়। তো অল্প করে খাবার দাবার বানাই। রাত্রেবেলা তো আমি ভাত রান্না করব। তা মুরগির তরকারিটা একদম আম্মুর মতো রান্না করার চেষ্টা করেছি, এলাচি দিয়েছি আজকে, এবার যদি উঠিয়ে সাইডে রেখে দিয়েছি। ভাত দিয়ে ছেলেদেরকে লেবু নিংড়ে মুরগি মাংসটা খাবো, আমিও খাবো। আর হচ্ছে খাবারের জন্য একটু রুটি বানিয়ে রাখবো, যদি এসেও খায়। কিন্তু যেটাই বললাম যে আর খেতে পারিনি। আমি খাবারের কে মিস করে ওর ওর একটুখানি বাসি রুটি আছে, ওটা দিয়ে পকোড়া দিয়ে একটু চাটনি খেলাম। যেটা হয় যখন আমাদের কাছে যে থাকে না, তখন আমরা সেই মানুষের সময়, সেই মানুষের সব কথা, সব জিনিস মিস করি। এই জন্য সময় থাকতে না প্রত্যেকটা সম্পর্কের কদর করবেন, কদর করা উচিত। আলহামদুলিল্লাহ, মন খারাপ থাকলেও, একটু টায়ার্ড লাগলেও সুন্দর মতো বাচ্চাদেরকে নিয়ে, 3 ছেলেকে নিয়ে খাওয়া দাওয়া করেছি, ওদের হোমওয়ার্ক করিয়েছি। আরেকটা দিনের অপেক্ষা করব। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। দেখা হবে আবারও। আজকের জন্য আল্লাহ হাফেজ।